জয়নন্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আজকে গত পর্বে আমি দেখিয়েছিলাম যোগার আসন দুটা, আজকে ওইটার রেশিও ধরে মানে ওই পর্বর থিম ধরে আজকে আমি দেখাবো। তো আমি গত পর্বে বলেছি, আজকেও একটু বলছি। যোগার মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিক দুভাবেই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর যোগার মাধ্যমে আমাদের শরীরে যে একটা বাধা থাকে না, একটা আটকা ভাব, সেটা আমরা ফ্রি হতে পারি। যেমন একটা ঘরে অনেক ধুলা ময়লা মাকড়সার জাল, মানে এরকম অনেক কিছু পড়ে গেছে, এটা ক্লিন করলে ঘরটা যেমন ঝকঝকে তকতকে হয়, ফ্রেশ একটা অনুভূতি আসে। যোগাটার মাধ্যমেও আমাদের শারীরিক তো বটেই, মানসিকভাবেও আমরা অনেক রিফ্রেশ থাকতে পারি, ভালো থাকতে পারি। কারণ আমাদের মানসিক স্বাস্থ্যটার প্রতি আমরা একটু ফোকাস কম করি, কিন্তু সুন্দরভাবে সুস্থ তো বটেই, তবে সুন্দরভাবে বাঁচার জন্য বা সবাইকে ভালো রাখার জন্য আমি মনে করি এই এক্সারসাইজের কোনো বিকল্প নেই। তো আসেন শুরু করা যাক। এখন যে আসনটি দেখাবো, এই আসনটির নাম স্বাদিষ্ঠানা। এই জন্য আমাদেরকে একটু বসতে হবে, একটু কমফোর্টেবল ড্রেস, একটু পিসফুল পরিবেশ, যাতে নয়েজ না থাকে। সকালে করতে পারলে, যদি কারো ছাদে যাওয়ার ব্যবস্থা থাকে, চারপাশে গাছ থাকে, ওখানে সুন্দর একটা ম্যাট বিছিয়ে সকালবেলার বাতাসটা উপভোগ করা যায়, প্লাস এক্সারসাইজটাও করা যায়। আর যদি সেটা সম্ভব না হয়, রুমের ভিতরেও সুন্দর একটা মিউজিক ছেড়ে বা যার যেভাবে যেরকম পছন্দ। কারণ আগে মাইন্ডটাকে আমাদের জাস্ট মাইন্ড তো বিক্ষুব্ধ একটা বিষয়, সে উড়ে বেড়ায় এদিক ওদিক সেদিক। আগে মাইন্ডটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করতে হবে, তারপরে হচ্ছে আমাদের এক্সারসাইজটা করতে হবে, তাহলে আমরা বেশি বেনিফিট পাবো। তো যাই হোক, এই আসনটা যেটা দেখাচ্ছি, এটা মানে বলতে পারি যে আমি অ্যাকচুয়ালি মানে ওইটাই ভাবি, যেহেতু এটা জয়নন্দিনী একটা নারী ভিত্তিক, নারীদের জন্যই বিশেষ করে এই প্রোগ্রামগুলো। তো আমি এমন যোগাই মানে আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে মেয়েরা বেশি উপকৃত হয়। তো ছেলেদেরাও করতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের ডান পাটা আর বাম পাটা কি করতে হবে, এক জায়গা করে ফেলতে হবে। যে যত ক্লোজ আনতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একটু মানে যারা বিগিনার তাদের একটু কষ্ট হবে, কিন্তু চেষ্টা করলে হবে, অবশ্যই হবে। তো কি করতে হবে, পাটা, দুই পা একদম কাছে। যদি কেউ প্রাথমিকভাবে যে অ্যাকচুয়ালি এভাবে করতে নিলে আমাদের এইখানে মানে যে মাসেল বা বিশেষ করে এখানে যে আমাদের জয়েন্ট, এই জয়েন্টে খুব টান লাগবে, মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম একটা ফিল হবে। বাট আসলে ওরকম কিছুই হয় না, কারণ আমাদের এগুলো সব স্টাক হয়ে থাকে, তো আমাদের কোনো মুভমেন্ট নাই। এইটা আমরা মানে কি বলে, এটা বদ্ধ পানি যেমন থাকলে নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে পানিটা পচে যায়, ওরকম আমাদের শরীরটাকে আমরা ফ্রি রাখি না, বিধায় আমাদের এখানে টান লাগে, এখানে এই ওইটা ওই। তো এই এক্সারসাইজের মাধ্যমে এটা ফ্রি হয়ে যাবে। তো প্রথমে কি করতে হবে, পা দুটোকে সামনে আনতে হবে। প্রথমে সামনেই, ঠিক আছে, এইভাবে করলে একটু কষ্ট কম হবে। এবার আস্তে আস্তে করে জাস্ট যে একদম কাছে নিয়ে আসতে হবে, এই ডান পা বাম পা একদম কাছে। যদি এটাকে একটু লক করে নেয় তাহলে হচ্ছে গিয়ে আরো ভালো, তো একটা গ্রিপ পাওয়া যায় আর কি, এই জন্য। এই তো তারপর কি করতে হবে, জাস্ট রিল্যাক্সলি বাটারফ্লাই যেভাবে ওড়ে পাখা দুটো, আমাদের পা দুটোকে ওভাবে নাড়াতে হবে। তো নাড়ালে কি হবে, এই যে আমাদের যে চক্রা,
দ্যাট মিনস আমাদের যে 7 চক্র আছে নেভেল, আমাদের নাভি থেকে এখান থেকেই 7টা চক্র বিলং করে। তো এই জিনিসগুলো, এটা 7টা চক্রের ভিতরে এই যে আসনটা এটাও একটা চক্র। তো এটাকে আস্তে আস্তে কি করবে, ইনক্রিজ, মানে এটাকে উপরের দিকে উঠাবে আর কি। তো এই জন্য কি করতে হবে, খুব খুব এনজয় করে করতে হবে। হ্যাঁ, একটু টান টান লাগবে প্রাথমিক দিকে, এটা কোনো বিষয় না। তো জাস্ট ধরে পা দুটোকে নাড়াতে হবে। এইটার মাধ্যমে মেয়েদের আমি কি বলবো, আসলে সেক্সুয়াল লাইফটা অনেক ইমপ্রুভ হয় এই এক্সারসাইজের মাধ্যমে। আপনারা করে দেখবেন, আপনারা উপকৃত পাবেন। এই যে পা দুটোকে জাস্ট এইভাবে করে নাড়তে হবে, এভাবে। কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের কথা যেন ভুললে চলবে না, ওটার সাথে এটার একটা সম্পর্ক আছে। আমি তো এই মুহূর্তে কথা বলছি, তাই চোখটা বন্ধ করে জাস্ট আমাকে এটাকে ফিল করতে হবে যে আমার পাটা কোথায়, কেমনে কি হচ্ছে, পাটা নড়ছে কোথায়। আর আমাদের যে কোটটা, এটাকে মানে নিচের দিকে এটাকে একটু জাস্ট কোটটাকে একটু হোল্ড করে ধরে রাখতে হবে। আছে না, আমরা একটা ব্যাপার আছে না, একটু ধরে রাখা, ছেড়ে দেওয়া, ওরকম জাস্ট একটু ধরে রেখে এইভাবে। তারপরে জাস্ট রিল্যাক্স, যে যতটুকু করতে পারে। এমন কোনো আমি ধরাবাঁধা নিয়ম বলবো না যে এতবার করতে হবে। করতে করতে একটা সময় দেখা যাবে সে অনেক সময় পারবে, অনেকক্ষণ করতে পারবে। তারপরে পা দুটোকে আরো কাছে এনে এই যে পা, হ্যাঁ, পায়ের এখানে ধরে আর বাম পারে জাস্ট এখান থেকে একটু প্রেসার দিতে হবে। তাতে যদি পাটা একটু ছড়ায় তাতে কোনো সমস্যা নেই। এই তো আমাদের সব সময় এভাবে করলে দেখা যাবে কি আমাদের শরীরের যে ফ্লেক্সিবিলিটিটা, এটা সুন্দর হবে। আর আমাদের যে নার্ভ সিস্টেম আছে এগুলো সব অ্যাক্টিভ হবে। দেন ওই আগের এপিসোডে দেখিয়েছিলাম আমি, ওখান থেকে এই পর্যায়ে এসে যদি আবার সেই মালাসনা ওইটা করে নেয় তাহলে আরো ভালো। এইটার পরে জাস্ট এভাবে করে বসে পাটা একটু জাস্ট এভাবে ছড়ায় 2 হাত দিয়ে, জাস্ট এভাবে করে একটু লং ব্যাক স্ট্রেট, সামনের দিকে চোখ, কিন্তু চোখটা বন্ধ রেখে রিল্যাক্সলি আবার এভাবে করে দাঁড়াবে, আবার এভাবে করে বসে যাবে। তারপর যদি আবার ওই যে প্রথম যে সেটটা আমি দেখিয়েছি, তো ওই সেটটা এরপরে করলে আরো অনেক ফ্রিলি করতে পারবে। তখন দেখা যাবে যে যে একটা মানে একটা থাকে না, পেইন, টান লাগতেছে, ওই ভাবটা থাকবে না। তো দ্বিতীয় আসনটি দেখাচ্ছি। এই আসনের নাম আনাহাতা। তো এটার জন্য আসলে আমাদের হার্টের সাথে একটু রিলেটেড। তো এই জন্য আমাকে একটু শুতে হবে। বর্তমানে সবাই কম বেশি একটু ইমোশনাল প্রবলেমের ভিতর থেকে যাচ্ছে, যারা অন্যের প্রতি ট্রাস্ট করতে পারে না। প্লাস হচ্ছে কি শুয়ে পড়তে হবে আমাকে এভাবে, জাস্ট শুয়ে হাত দুটোকে সাইডে রেখে পাটাকে এভাবে। তো এই আসনে আসলে আমাদের মাইন্ডটা অনেক শান্ত হবে। অন্যকে ভালোবাসতে পারা এবং ট্রাস্ট ইস্যুতে যাদের প্রবলেম, অন্যকে বিশ্বাস করতে পারে না, তাদের জন্য অনেক তারা উপকৃত হবেন এই আসনটা। তো আস্তে আস্তে করে উঠে যেতে হবে, কিন্তু হাতের কোণও কিন্তু উঠবে না। হাতের কোণ এবং হাত এইভাবে সমান থাকবে, যে যতটুকু পারে, যার দ্বারা যতটুকু সম্ভব।
3 বার করে আবার চলে আসতে হবে সেন্টারে, তারপরে আবার উঠে আস্তে আস্তে উঠতে হবে। নাক দিয়ে মানে শ্বাসটা নিয়ে নাক দিয়েও ছাড়া যায়, আবার মুখ দিয়েও ছাড়লে দেখা যায় সেটা প্রেশারটা আরো বেশি পড়ে, ভালো হয়। তো যে যেভাবে প্রেফার করে। এই এক্সারসাইজটার আরেকটা বেনিফিট হচ্ছে যাদের এই যে ব্যাক পেইন আছে তারা খুব আরাম ফিল করে। এইরকম যাদের এই যে আসনটার আমি দেখালাম সেটা এতটুক। আরেকটা আমি আরেকটু যাদের ব্যাকে সমস্যা আছে তাদের জন্য বলবো, পা দুটোকে এভাবে এভাবে না, এভাবে রেখে হাতটাকে জাস্ট শোল্ডার সমান এরকম জায়গায় রেখে যদি কেউ ইনহেল মানে নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবে, আর এই সেন্টারে এসে নিঃশ্বাসটা ছেড়ে দেবে। আবার নিচে যাবে, আবার নিঃশ্বাস নিয়ে উপরের দিকে যাবে। পা কিন্তু এভাবেই থাকবে, হাতটা এভাবে। এই আসনটা যদিও আসে না এটার সাথে, আমি তারপরও মেয়েদের মানে যাদের একটু ব্যাক পেইন আছে তাদের কথা চিন্তা করে হঠাৎ আমার মাথায় আসলো, তাই দেখিয়ে দিলাম যে এটা যদি সকালবেলা অনেক আছে ঘুম ভাঙার পরে দেখা যায় যে পেইনে নড়তে পারতেছে না, তারা যদি একটু রিল্যাক্সলি শুয়ে শুয়ে একটু হাত পা এভাবে নাড়ায়, যদি একটু, এমন না যেভাবে করতে হবে, জাস্ট হাতটা কাছে রেখেও যদি যে যেভাবে একটু জাস্ট, কথাটা মোরাললেস কথাটা এটাই হচ্ছে যে শরীরটাকে একটু মুভমেন্ট করতে হবে। হ্যাঁ, দেখা যায় অনেকের অনেক ধরনের সমস্যা থাকে আর এর জন্য ব্যথা হয়। তো এই তো এইটা আমি দেখাই দিলাম, এইটা যদি এটার সাথে না, তারপরও এতটুকু যে যতটুকু উঠতে পারে। চিনটা থুতনিটা একদম টাইট থাকবে, হ্যাঁ, উপরের দিকে। এটা আমি বলতে পারি যে এই এক্সারসাইজটা করলে সে ব্যথার তার কোনো সমস্যাই থাকবে না। তো বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো ব্যথার সমস্যা, তাই আমি সবাইকে মানে বিষয়টা এই মানে ব্যথার ইস্যুটা আসলো বিধায় আমার মাথায় হঠাৎ করে, তাই আমি বলছি। অ্যাকচুয়ালি ব্যথা কিন্তু কোনো অসুখ না। আমরা যখন ব্রেনকে অতিরিক্ত প্রেশারাইজড করি, ব্রেনকে অতিরিক্ত কষ্ট দেই, তাকে চাপের সৃষ্টি করি, তখন সে ব্রেন প্যানিক হয়ে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ইয়েটাকে মানে ছড়ায় দেয়। তখন দেখা যাচ্ছে আমার হাতে কোনো সমস্যা নেই, এখানে ব্যথা করছে, ব্যাকে ব্যথা করছে, পায়ের পাতায় ব্যথা করছে, আদারওয়াইজ কিন্তু আমার ওখানে কোনো প্রবলেম নেই। অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডক্টররা দেখছে, টেস্ট করছে, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে পেইন। এর জন্য আমরা ব্রেনকে অতিরিক্ত প্রেশার দিব না, কারণ ব্রেন অতিরিক্ত প্রেশার পেলে সেও প্যানিক হয়ে যায়। সে ভাবে যে আমি কেন এত কষ্ট নিব। ঠিক আছে, তোমরা শরীর বডির অন্যান্য পার্ট মানে অংশগুলোকেও সে তখন ওই পেইনটাকে মানে ওই জিনিসটাকে রিলিজ করে, যেটা একসময় আমাদের কাছে পেইন হিসাবে ওটা ফেরত আসে। তখন আমরা ফিল করি যে আমার এখানে ব্যথা, এখানে ব্যথা। এর জন্য যে যত হাসি খুশি থাকবে তার ব্যথাটা কম হবে। আর এটাই আমি মনে করি, খুশি থাকতে খুব বেশি কিছু লাগে না, কিন্তু লাইফটাকে আমরা নিজেরাই জটিল করি। বাট লাইফ অনেক সুন্দর, লাইফকে যে যেভাবে এনজয় করতে পারে, যার পক্ষে যেরকম সম্ভব সে সেভাবে এনজয় করবে। কারণ আমরা তো আসলে কেউ তো বলতে পারি না যে কে কিভাবে, তার আগামী কাল কিভাবে, কার সামনে কিভাবে আসবে, কেউ এটা বলতে পারে না। সো আজকের দিনটা
আজকের দিনটা কেন নয়, আজকের দিনটাই আমি পেয়েছি, এটাকেই আমি সুন্দরভাবে উপভোগ করি, যে যেভাবে পারে। উপভোগের তো অ্যাকচুয়ালি কোনো সংজ্ঞা নেই। এই তো, বি পজিটিভ। আর সুন্দর একটা ব্যালেন্স ডায়েট থাকতে হবে, পরিমিত ঘুম থাকতে হবে, মিনিমাম 8 ঘন্টা, বেশি করে পানি খেতে হবে। এই, তাহলেই সুস্থভাবে বাচ্চা যাবে ইনশাল্লাহ। তো আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি।